ধ্বংস করুন এবং তৃণমূলীদের এই প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিন। কারণ তৃণমূল এই তাদের নিজেদের চাকচিক্য বৃদ্ধি করেছে, নিজেদের একতলা বাড়ি থেকে দোতলা তিনতলা বাড়ি চারতলা বাড়ি থেকে আলাদা করে অধিকার চাই, সন্ত্রাসবাদ মুক্ত রাজ্য চাই, রাজ্যের জনপ্রতিনিধিদের গরু ছাগলের মতো কেনা বেচার বিরুদ্ধে লাল ঝান্ডা। সর্বস্তরের মানুষের নিকট আমাদের আবেদন, জনমত নির্বিশেষে জন আন্দোলনকে শক্তিশালী করুন। জন আন্দোলন শক্তিশালী না হলে আপনার যেমন কৃষি আইন কাজ করিয়ে আমাদের পার্টির তরফ থেকে আমাদের আজকের কর্মসূচি যেটা ছিল যে এই যে দীর্ঘদিন আমাদের গাইনগর হসপিটাল মোড় থেকে হরিপুর খেয়াঘাটের রাস্তা আজকের প্রায় গত 2 বছর ধরে এইভাবে খানাখন্দে ভরপুর। এর আগে আমাদের এখানে দেখতে পাচ্ছেন চন্দ্রপুরি বুড়ারমার স্কুল এবং আরও স্কুল আছে, একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে, নিত্য প্রয়োজনীয় লোক যাতায়াত করে। এদের যে আজকে রাস্তা বেহাল আছে, সেই রাস্তা একদম পূর্ণ সুস্থতা চাই, বলতে পূর্ণ নির্মাণ চাই আমরা। সেটা দীর্ঘদিন ধরে এর আগে ওনারা কথা দিয়েছিলেন, মানে শাসক দল আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ওনারা দিয়েছিলেন, কিন্তু এই প্রায় 6 মাস কেটে গেল, এদের কোনো হেলদোল আমরা দেখতে পাইনি। তাই আমরা পার্টির পক্ষ থেকে আজকের আমরা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলাম। এরপরে আমাদের যদি এটা কিছু না হয়, এরপরে আমরা বিডিও অফিস কর্মসূচি, আমরা বিক্ষোভ কর্মসূচি সেখানে আমরা নেব। এরপরে এই বর্তমান কথা আর কি। আর আপনার নাম? আমার নাম বিমল তিয়াড়ি। ম্যানগ্রোভ রক্ষার নামে পেটুয়া তৃণমূলের যারা পেটুয়া, তৃণমূলকে যারা উপদ্রব করছে তাদের ব্যবস্থা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আজকের ম্যানগ্রোভ এরিয়া থেকে সেখানে শতাংশ নির্মাণে নতুন নতুন জায়গায় মাটি ফেলে ম্যানগ্রোভ কাটা হচ্ছে। আমরা দেখছি আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন পশ্চিম বাংলায় ল্যান্ড ব্যাংক আছে, কোথায় সেই ল্যান্ড ব্যাংক? ম্যানগ্রোভ এরিয়া কেটে কোথাও আমরা দেখছি যে সুন্দরবন পর্যটনের জন্য ব্যবস্থা করা হয়েছে। সমস্যা বহুদিন থেকে অকেজো হয়ে আছে, ভগ্ন অবস্থা। আমরা বারবার সরকারকে বাহাদুরকে বললাম এবং আমাদের যে নেতৃত্বরা আছে তাদেরকে বললাম, তারা কেউ কর্ণপাত করেনি। এই বেহাল রাস্তা দীর্ঘদিন থেকে চলছে, আমরা বলে বলেও হচ্ছে না। সে অসুবিধা বহু রকমের অসুবিধা হয়, যেমন ছাত্রছাত্রীর অসুবিধা হয়, যেমন আমাদের এখানে ICDS সেন্টার আছে, ওখানে প্রসূতি মায়েরা বা মূর্ছ রুগী হসপিটালে যাওয়ার জন্য খুবই অসুবিধা, যার জন্য এত জনজীবন ব্যাহত, মানুষের পক্ষে এটা সম্ভব নয় এই সমস্ত বেহাল রাস্তা। আমরা চাইছি রাস্তা মেরামতি হোক অবিলম্বে, আর যেন আমরা আমাদের এলাকার মানুষজন, ছাত্রছাত্রী, প্রসূতি মায়েরা, মহৎস রুগীরা সময় মতো হসপিটালে পৌঁছতে পারে, যেমন স্কুলে পৌঁছতে পারে, ICDS সেন্টারে পৌঁছতে পারে, এইটাই আমরা চাইছি। নাম কার্তিক মান্না। আমাদের দাবি দীর্ঘদিনের, যেটা হচ্ছে এই রাস্তাটা মেরামতি হোক, পিচের না হোক, আপাতত সহসা কিছু ব্যাটস আদার্স কিছু ফেলে দিয়ে অলরেডি রাস্তা মানুষের চলাচলের করা হোক। আমরা যেটা প্রতীকীভাবে দেখালাম, ধান রোপণ করে জাল ফেলে এই প্রতীকী প্রতিবাদ আমরা দেখালাম। রাস্তায় মানুষ আপনারা দেখছেন, বলার কিছু নেই, দেখছেন যে মানুষের চলাচলে একবারে অনুপযোগী, মানুষ চলাচল করতে পারছে না, প্রস্তুতি তো দূরের কথা, স্কুলের ছাত্রছাত্রীরা তারা চলাচল করতে পারছে না। আমরা চাইছি অবিলম্বে এই রাস্তাতে কিছু ব্যাটস ফেলে চলাচলের বুঝি রাস্তা করা হোক। রবির পাল, নামখানা ব্লক কৃষক সভার সম্পাদক। বন্ধুগণ, লড়াই হোক জাতের নয়, লড়াই হোক ভাতের লড়াই, লড়াই হোক ধর্মের নয়, লড়াই হোক কর্মের লড়াই। আজকের জাত পাতের নামে মানুষকে লড়িয়ে যাওয়ার যে অপচেষ্টা চলছে, তারই বিরুদ্ধে বামপন্থীরা মানুষের শিক্ষা দেয়। দেখুন, আপনারা হয়তো বা জানেন ওই রাস্তাটা PMGSI থেকে রাস্তাটা আমাদের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। বর্তমানে আপনারা জানেন কেন্দ্রীয় সরকার কিভাবে একটা জায়গা থেকে বর্তমান আজকে কেন্দ্রীয় সরকার বিভিন্ন অর্থনৈতিকভাবে কিভাবে মানে আমাদের যে উন্নয়নের খাতে কিভাবে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার।
পিএমজিএসআই থার্ডে আমাদের যেটা আমাদের ফেজ 3 সে আমাদের পিএমজিএসআই আমাদের 3 নম্বর ফেজে ওই রাস্তাটা কিন্তু আছে। পুরো একদম নতুনভাবে রাস্তা তৈরি করার একটা প্রপোজাল আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের মাধ্যম দিয়ে গেছেন এবং সেটাকে কিন্তু এনলিস্টেডও হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ার জন্য ওই রাস্তাটা কোনো মতে হচ্ছে না। বারবার আমরা জানিয়েছি, জেলা স্তরে এবং জেলা থেকেও জানিয়েছে মাননীয় মন্ত্রী মহোদয় এটাকে বারবার, যে আমাদের ডিভিশনে যে দপ্তর আছে সেই ডিভিশনেও জানিয়েছেন, তার কোনো সুফল পাওয়া যায়নি। কারণ অর্থ না এলে সেখানে তো টেন্ডার করা যাবে না এবং কাজটাও শুরু করা যাবে না। মাননীয় মন্ত্রী সাহেব দীর্ঘদিন প্রচেষ্টার পরে গতকাল মাননীয় জেলা শাসককে তিনি জানিয়েছেন এবং তিনি চিঠি লিখেও জানিয়েছেন এবং আজকের দিনে দাঁড়িয়ে আজকের হয়তো আমাদের কাছে যতটুকু খবর আছে ওই রাস্তাটা রিপেয়ারিংয়ের জন্য উনি জানিয়েছেন এবং সেই রাস্তাটাতে রিপেয়ারিং হয় সেক্ষেত্রে আজকের ইঞ্জিনিয়ার সাহেবও আসবেন, এটাকে মেজারমেন্টও করবেন যাতে দ্রুততার সঙ্গে করা যায়। যে সিপিআইএম আন্দোলন করছে তারা এখনো পর্যন্ত কোন দপ্তরে গিয়ে বলেছে রাস্তাটা সারানোর দরকার? শুধু রাজনীতি করার স্বার্থে সাধারণ মানুষের বিক্ষোভকে সামনে আনার জন্য এই সমস্ত তারা আজকে রাজনৈতিকভাবে কাজ করছে। মানুষের পাশে থেকে তারা 34 বছরও কাজ করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পরে রাজ্যের উপরে যেভাবে প্রত্যেকটা পরিবার সার্বিক উন্নয়ন থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য থেকে যেভাবে উন্নয়ন করেছেন, এটা সিপিএমকে চোখে দেখতে হবে। সুতরাং আমরা মনে করি রাস্তাটা করা জরুরি, কিন্তু সেখানে রাজনৈতিক রং লাগিয়ে নিজেদের মুনাফা যে তৈরি করার চেষ্টা করছে সেটা উচিত নয় আমি একদম মনে করছি। ম্যানগ্রোভ রক্ষার নামে পেটুয়া তৃণমূলের যারা পেটুয়া, তৃণমূলকে যারা উপদ্রব করবে তাদেরকে সমস্ত ম্যানগ্রোভ পেরিয়ে আজকের রাস্তার ব্যবস্থা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আজকের ম্যানগ্রোভ পেরিয়া কেটে সেখানে শতাংশ নির্মাণে নতুন নতুন জায়গায় মাটি ফেলে ম্যানগ্রোভ কাটা হচ্ছে। আমরা দেখছি আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন পশ্চিম বাংলায় ল্যান্ড ব্যাংক আছে, কোথায় সেই ল্যান্ড ব্যাংক? ম্যানগ্রোভ পেরিয়া কেটে কোথাও আমরা দেখছি যে সুন্দরবন পর্যটনের জন্য ব্যবস্থা করা হয়েছে।